আসসালামু আলাইকুম। অরুণাচল প্রদেশে চাইনিজ বাহিনীর উগ্র হিন্দু গোষ্ঠী বাহিনীর উপরে মাইর শুরু করেছে। প্রায় 10 কিলোমিটার জায়গা অরুণাচল প্রদেশে চাইনিজ বাহিনী দখল করেছে। অপরদিকে অপরদিকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, প্রয়োজনে পদ্মা ব্যারেজ দেওয়া হবে। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের ব্যাটালিয়নকে নতুন করে 6টার নামকরণ করেছে। পুরুষ ব্যাটালিয়নের জন্য 4টি, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উসমান এবং হজরত আলীর নামে ব্যাটালিয়ন করেছে। এবং মহিলা সেনাবাহিনী আমাদের মা বোনদের জন্য নতুন করে নামকরণ করেছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যখন নামকরণের বিষয়টি নিয়ে ভারতীয় মোদি মিডিয়ায় নানান ধরনের সমালোচনা শুরু করেছে। তারা বলেছে যে বাংলাদেশের সেনাবাহিনী এখন ইসলামিক বাহিনীতে পরিণত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী গান বাজনা ছেড়ে দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করেছে। আপনারা কি চান কারা কারা চান আমাকে জানাবেন। বাংলাদেশের সেনাবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিক। কারা কারা চান বর্ডার গার্ড বাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিক। বর্ডার গার্ড বাহিনী নতুন করে জেমিং সিস্টেম এবং দিয়েছেন, এবং ড্রোন দিয়ে সীমান্ত পাহারা দেওয়ার পরিকল্পনা করছেন। আর এই সহযোগিতা করছেন তুরস্ক। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনারা দেখছেন আলাদিন নিউজ ইউটিউব চ্যানেল। আপনারা আমার সাথে থাকবেন। ভারতীয় সমাচার আপনাদেরকে আমি জানার চেষ্টা করব। কলিকাতার সেই বিখ্যাত আদিনা মসজিদ, সেই উগ্র হিন্দু গোষ্ঠী কলিকাতার শুভেন্দু বাবুর কাছে আবদার করেছে যে আদিনা মসজিদকে দখল করে যেন আদিত্যনাথ মন্দির হিসেবে সেটার নামকরণ করা হয়। আদিত্যনাথ মন্দির হিসেবে যদি সেটার নামকরণ করা হয়, সেটা কি বাংলাদেশের মুসলমান, ভারতীয় মুসলমান আপনারা চান? আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? আল্লাহর কাছে দোয়া করেন ভারতীয় মুসলিম মুসলমানদের জন্য, দোয়া করবেন ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের জন্য, দোয়া করবেন লেবাননের মুসলিম মুসলমানদের জন্য। এবং যারা এই মুসলমান হওয়ার কারণেই শুধুমাত্র নির্যাতিত হচ্ছে, সেই উগ্র হিন্দু গোষ্ঠীর কাছে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনাদেরকে আর একটা কথা জানিয়ে দেই যে ইসরায়েল সেই দখলদার রাজা নেতানিয়াহু লেবাননে আক্রমণ কমিয়ে ফিলিস্তিনে নতুন করে আক্রমণ করা শুরু করেছে। সে যখন নিশ্চিত দেখেছে যে অক্টোবরে নির্বাচনে তার পরাজয় হবে, তখন সেই যুদ্ধকেই টিকে থাকার কৌশল হিসেবে বেছে নিয়েছে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনারা চান না যে বাংলাদেশের সেনাবাহিনী নারায়ে তাকবীর বলুক? আপনারা কি চান না বর্ডার গার্ডের ভাইয়েরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলুক? নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুধুমাত্র শুধুমাত্র কোনো একক দেশের, কোনো একক শক্তির স্লোগান না। এটা সমগ্র মুসলিম মিল্লাতের শক্তি, মুসলিম মিল্লাতের স্লোগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন ভারত সমাচার, ইসরায়েলের সমাচার, লেবাননের সমাচার, ফিলিস্তিনের সমাচার। আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার আমি চেষ্টা করব।